এখন নতুন ঢাকের একটু বাজি হয়েছে। এই ছদ্দি পুজো এসে গেছে, বিরিয়ানি খাবো। ঠিক আছে, চল চল। হ্যাঁ। পুজো বলে কথা, আর খাওয়া দাওয়া হবে না? ভালো মন্দ খাওয়া দাওয়া তো করতেই হবে। চল আজকে বিরিয়ানি রেসিপিটা করে বন্ধুদের সাথেও শেয়ার করি। চিকেনের রেসিপি তো আমাদের চ্যানেলে আগেই আমরা আপলোড করেছি, তো চিকেনটা সেভাবেই কিন্তু আমরা এখানেও বানিয়ে নিয়েছিলাম। তারপরে এরপর বিরিয়ানির যে চাল সেটা সেদ্ধ করে নেওয়ার পালা। তাই প্রথমেই চালটাকে ভালো করে ধুয়ে জলটা ছড়িয়ে নিলাম। অন্যদিকে একটা হাঁড়ির মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা একটু ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, আর পরিমাণ মতো নুনটাও কিন্তু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম, যাতে ভাতের মধ্যে নুনের পরিমাণটা ঠিক থাকে। এরপর ভালো করে ফুটে উঠলে নামিয়ে দিলে কিন্তু আমাদের বিরিয়ানির ভাতটা রেডি হয়ে যাবে। অন্যদিকে এখানে আমরা নিয়ে নিয়েছি ঘি। এই ঘিটাকে কিন্তু আমরা গরম করে নিচ্ছি। আর নিয়েছি দুধ। দুধের মধ্যে কিছুটা ফুড কালার অ্যাড করে নিয়েছিলাম। দেখুন ভাতটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। ঠিক এরকম অবস্থাতে কিন্তু ভাতটাকে নামিয়ে নিতে হবে। এরপর বিরিয়ানিটা তৈরি করে নেওয়ার পালা। তাই প্রথমে একটা বড় কড়াইয়ের মধ্যে ঘিটা কিন্তু নিচে আমরা দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে। এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ভাত, তার উপরে কয়েকটা আলুও কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। আলুর মধ্যে বিরিয়ানি মশলা কিন্তু আমরা মাখিয়ে নিয়েছিলাম। তারপর আবারও দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মতো ভাত, দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতরের একটা লিকুইড মিক্সচার তৈরি করে নিয়েছিলাম। তারপর কিন্তু এখানে সেটা ছড়িয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি চিকেন যেটা বানিয়ে রেখেছিলাম, আর চিকেনের কিছুটা গ্রেভিও এখানে অ্যাড করে দিচ্ছি। আবারও কিছুটা পরিমাণে বিরিয়ানি মশলা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আগে থেকে দুধের সাথে ফুড কালারটা মিশিয়ে যেটা বানিয়ে রেখেছিলাম সেটাও এভাবে দিয়ে দিলাম। তারপর আবারও একটা লেয়ার করার জন্য কিন্তু আমরা এখানে ভাতটাকে এর ওপরে ভালো করে চাড়িয়ে বসিয়ে বসিয়ে দিয়ে দিচ্ছি। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি এর মধ্যে যে গরম ঘিটা করেছিলাম সেটাই। তারপর আবারও একইভাবে দিয়ে দিচ্ছি একে একে আলু, দিয়ে দিচ্ছি চিকেন আর চিকেনের গ্রেভি। কারা কারা বিরিয়ানি খেতে খুব পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দিয়ে দেবো বিরিয়ানির মশলা, গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতরের লিকুইড মিক্সচারটা, দুধ আর ফুড কালারের মিশ্রণটা। এখানে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য স্যালাডও কিন্তু কাটা হয়ে গেছে। বিরিয়ানিটা রেডি হয়েই গেছে। দমে বসানোর জন্য কিন্তু আমরা ওপর থেকে কিছুটা পরিমাণে বেরেস্তা আর ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে লো করে কিন্তু এটাকে একবার চাপিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ব্যাস, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে এরকম সুন্দর ঝরঝরে আর গরম গরম বিরিয়ানি। আমাদের এই বিরিয়ানির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এই পুজোতে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন আপনাদেরও খেতে ভালো লাগছে। আর একটা কথাই বলবো যে পুজো সকলে খুব আনন্দ করে কাটান, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন, আর সকলকে ভালো রাখুন। ইয়ে, বিরিয়ানি হয়ে গেছে, খাবো খাবো, ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। ওরে বাবা রে, এত এক্সাইটমেন্ট! চল চল, তোকে আগে বিরিয়ানিটা খেতে দি। টেস্ট করে বল কেমন হয়েছে রে। দারুণ হয়েছে। থ্যাংক ইউ।